গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদরি দাস। তো আমার সাথে রয়েছে তোমরা। তো এখন দেখতেই পাচ্ছ শুভ সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি? মেলাতে যাচ্ছি। চলো আমাদের সাথে সাথে তোমরাও মেলাটা একটু ভ্রমণ করে নাও। তো দেখতে পাচ্ছ মেলাতে প্রবেশ করে নিয়েছি। মেলাতে প্রবেশ করে নিয়ে এত রকমের জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করছি। কেমন কী মনে হচ্ছে কমেন্টে অবশ্যই বলো। দেখতে পাচ্ছ মেলাটা, এটা হচ্ছে মেলার গেটে ঢোকার আগেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সাইডে ফুড কোর্ট না কি একটা, বেশ আমি খেয়াল করতে পারলাম না। এখানে হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আসা ফুড কোর্ট। হ্যাঁ, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আসা খাওয়ার মানে হাতে হাতে তৈরি তোমাকে ওখানে বানিয়ে দিবে খাওয়ার। কে কী ভ্যারাইটিস, অনেক রকমের ভ্যারাইটিস খাওয়ার আছে, সেটা নেক্সট পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই সব ডিস্ট্রিক্ট থেকে এসেছে। এই মেলাটার উদ্দেশ্য সব ডিস্ট্রিক্ট থেকে এসেছে, সবাই সবার হাতের কাজ নিয়ে এসেছে, কিন্তু কেউ এখানে রেডিমেড কিনা জিনিস আনেনি। সবাই সবার হাতে কে কী পারদর্শী সব কিছু নিয়ে এসেছে। আর মেলাটি মানে হচ্ছে বিশ্ব বাংলা, কলকাতা বিশ্ব বাংলা যেই গেটটা ওখানেই হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বাবু মেলাতে ঢোকার আগে যে ফুটপাতে যে দোকানগুলো বসে ওখানেই বায়না শুরু করে দিচ্ছে। ও যে ওই কি গাড়ি, ওটা রোবট গাড়ি না জিসিবি গাড়ি, আমি সঠিক জানি না, ওটা নেবে। আমরা দাম দর করবো কি না করব সেটা পরের কথা। ও নিয়ে মানে হাঁটা দিচ্ছে রেডিও। তো দেখতে পাচ্ছ আমি বাবুর জন্য গাড়িটা নিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো সব বললাম না, যা ডিস্ট্রিক্ট থেকে এসছে, পুরো অল ডিস্ট্রিক্ট থেকে এসে এগুলো হাতের তৈরি সব, কিন্তু হাতের তৈরি যা যে পারদর্শী সেগুলো নিয়ে উঠে ধরেছে। আর এই মেলাটি হচ্ছে প্রচারিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবাই চেনো আশা করি। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মেলা আয়োজন করার জন্য আমাদের সবার জন্য। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক রকমের কাঠের জিনিস আছে। আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে এগুলো, কত সুন্দর সুন্দর মাটির জিনিস। আমার তো দেখে খুবই ভালো লেগে গেছে, কিন্তু কি করব, নিব বলে দাঁড়িয়ে আছি। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না। আমার ঘরে যে একটা আরও দুর্দান্ত পারদর্শী আছে তার কথাও ভাবতে হবে, কারণ যে কিনা অরিজিনাল ঠাকুর পর্যন্ত রাখতে পারে না, মানে মাটির ঠাকুর রাখতে পারে না, সে কিনা এইসব খেলনা সৌন্দর্য জাতীয় জিনিস রাখবে। তার জন্য ওর জন্য ভাবনা চিন্তা করে নিলামই না। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করছি। আর কি ভালো লাগছে কেউ সবাই কিন্তু কমেন্টে অবশ্যই বলো। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, তোমরা যদি প্রথমে কি ভিডিওটি দেখে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাকে সামনে আমি নিয়ে আসছি কি সুন্দর একটা ব্যাগ। এখান থেকে আমি গত বছরও এসেছিলাম, এখান থেকে আমি 3টে ব্যাগ নিয়ে গেছি। তার জন্য ভাবলাম যে 2টো ব্যাগই তো এখনও ইউজ করা হয়নি, একটা ইউজ করছি, তাহলে থাকি বছরে নিব না। একটু সস্তায় পাওয়া যায়, বাইরের দিকটা একটু সস্তায় পাওয়া যায়, ভেতরের দিকটা যখন ঢুকবো তখন তোমাদের সাথে শেয়ার করব। ওখানে কিন্তু প্রচণ্ড দাম, প্রচণ্ড মানে প্রচণ্ড। আপনি কিন্তু জানবেন যে এই দামটা এই জিনিস, কিন্তু তবু নিতে পারবেন না দাম। তো আমি তো এগুলো দেখে বুঝতে পারছিলাম না এগুলো কি, এগুলো রাজস্থানের কি, এগুলো আমি বুঝতে পারছিলাম না শাড়ি না কি। তো অ্যাট লাস্ট আমি জানতে পারলাম যে এগুলো বসার জিনিস, যেহেতু ঠান্ডার দিন আসছে তার জন্য বসার জিনিস। আর আবার রাজস্থানের একটা জিনিস খুব ভালো লাগছে, লেহেঙ্গা, খুবই সুন্দর লেহেঙ্গাটা, জাস্ট অসাধারণ। দাম দর করবো কিন্তু পরে করবো বলে রিটার্ন ব্যাক করে আবার চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর সাজানো, ঘর জাতীয় সাজানো জিনিস, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমরা ভেবেছিলাম যে ঘরের সামনে দেওয়ার যে একটা নাম রেডিং করে দেওয়া সেই জিনিসটা নেব। তো তোমাদের সাথে আমি আমার সব থেকে মানে কাছের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার। আমার তো এখান থেকে যাওয়ারই ইচ্ছে করছিল না, এত সুন্দর সুন্দর সবগুলো নিয়ে নিতে ইচ্ছে করছিল আমার। নিয়ে নেওয়া সে পরের কথা, সবগুলো ধরে কচলিয়ে দিতে ইচ্ছা করছে, এত সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো। এগুলো কিন্তু অরিজিনাল না বন্ধুরা, এগুলো হচ্ছে শোলা, কাগজ, মানে ইত্যাদি ইত্যাদি, সবাই সবার হাতের তৈরি জিনিস। এদের দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর, এগুলো সব হাতের তৈরি। ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তোমাদের সাথে। এখন এই পর্যন্ত, টাটা, বাই বাই।